জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 5 তারিখ রবিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সকাল থেকেই বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে মন্দারমণি, কাঁথি, দীঘা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে উপকূলবর্তী দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি কিছুটা বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে রবিবার কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দক্ষিণবঙ্গের খড়গপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলার দিকেও বৃষ্টিটা হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতেও বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কলকাতা দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাত, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা দিকেও বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান দিকেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা আরামবাগ, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে মূলত কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এবং পাশাপাশি সালতোরা, ছাতনা, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে মূলত জয়পুর, সিন্ধি, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানে উপরের দিকে কোন কোন জায়গাতে বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, বোলপুর, ঘুষকরা, ইলামবাজার, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে কিছুটা লাভপুর, আহমদপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত
জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় যদি দেখি মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সিউড়ির দিকে রামপুরহাট, দুমকা, নলাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে মালদার দিকে, মালদা, সাহিবগঞ্জ, পূর্ণিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং এরই প্রভাবে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা যদি আমরা দেখি মুর্শিদাবাদ, নলাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর, দুমকা, সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 6 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি দেখুন গভীর নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার উপকূলের দিকে থাকার ফলে পশ্চিম দিকের জেলাগুলি থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প টানতে শুরু করবে। এবং এর ফলে কিছুটা পরিমাণ দেখুন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে মোটামুটি। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন মঙ্গলবার 7 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, হুগলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ, বীরভূম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে প্রায় অনেকগুলি জায়গাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, হুগলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 8 তারিখ বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন বুধবার 8 তারিখ সকাল থেকে বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা, কুমিল্লা এবং কলকাতার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়বে। বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর আর পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হলেও সিউড়ি, দুমকা, নলাটির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 5 তারিখ রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, খুলনা এবং কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টির পরিমাণ থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুর, পাশাপাশি ময়মনসিংহ এবং ঢাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেটের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রংপুরের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।